আমরা আজকে এই হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় সর্বশেষ পর্বে আমরা বেশ কিছু সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছি, আমাদের হৃদয়কে শীতল করে দিয়েছে। কিন্তু আমরা আজকে এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মীদের বার্তা দিতে চাই, আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই মেধাবী ভাই বোনেরা আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে, তাদের যে মানসিকতা রয়েছে আমরা সেটি ধারণ করব এবং আগামীতেও আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এই কর্মসূচি পালন করতে গিয়ে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় ছিল, যখন আমরা মাদ্রাসায় বিভিন্ন ঢাকার সকল রাজধানী বিভিন্ন মাদ্রাসায় যখন আমাদের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ প্রচারণায় গিয়েছে, অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে এবং মাদ্রাসা শিক্ষকদের সাথে কথা মত বিনিময় করেছে, আমাদের মনে হয়েছে এই রাষ্ট্রের অবশ্যই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি দায় রয়েছে এবং আমরা আশা করব ছাত্রদলের পক্ষ থেকে এই নির্দলীয় সরকার রয়েছে কিংবা আগামীতে সাধারণ জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নজর দিবে এবং গতানুগতিক ধারার বাইরে এসে আমাদের বিশ্ববিদ্যালয়ের ন্যায় যে শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা ভোগ করে তারাও যেন সেজন্য সুযোগ সুবিধার আওতায় আসতে পারে, সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের বিপ্লবী যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ভাই তার বক্তব্যে একটি বিষয় বলেছেন, যেটি আমার ব্যক্তিগত খুবই ভালো লেগেছে, যে ছাত্রদল শুধুমাত্র শহর কেন্দ্রিক কিংবা রাজধানী কেন্দ্রিক কর্মসূচি পালন করবে কিংবা কর্মসূচি গ্রহণ করবে সেটি নয়, আমাদেরকে গ্রামের পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যেতে হবে, সেখান থেকে মেধাবীদের বের করে এই রাষ্ট্র বিনির্মাণে তাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা ইতিমধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মাহে রমজান শেষ হওয়ার পর আমরা ইতিমধ্যে সে ধরনের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি। বিজ্ঞান ও সংস্কৃতি উৎসব করবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। ইতিমধ্যে আমাদের জাতীয় ছাত্রদল সেই কর্মসূচি গ্রহণ করেছে। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য বেশিক্ষণ রাখবো না, কারণ ইতিমধ্যে আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন এবং প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আমি একটি বিষয় অবতারণা করতে চাই, ছাত্রদল এই বিগত কয়েক মাসে এই জুলাই আগস্টের পর মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, তারা বারবার মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডার শিকার হচ্ছে। আমি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে একটি বক্তব্য রেখে যেতে চাই, সেটি হল আমরা এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সহশিক্ষামূলক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখা, নারী জাগরণে ভূমিকা রাখা সহ আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে আমরা সে সকল প্রপাগান্ডাকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এবং সেই সাথে আমরা আজকের এই হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সকল বক্তারা যারা ছিলেন সবাই ছাত্রদলের অপরাপর যে কর্মসূচিগুলো পালন করেছে ইতিমধ্যে, অর্থাৎ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতির বেশ কিছু কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কখনো এই রাষ্ট্র বিনির্মাণে বিগত সময়ে আমাদের যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে